গত রাতে 2টা থেকে 3টা 2টা থেকে 3:30 এই সময়ের ভিতরে 4 জন বন্দী, দণ্ডাদেশপ্রাপ্ত বন্দী, তারা সেলে ছিল। এই সেলের ছাদ, এটা হচ্ছে এই কারাগারটা অনেক পুরাতন, আপনারা জানেন 1833 সালে নির্মিত, প্রায় 140 বছর। তো ওই ছাদের একটা অংশ, এটা ওখানে পুরাতন দিনের যে ছাদগুলো, ওখানে রড থাকে না, তো যেটাকে করি বর্গা বলে, তো ওইটার একটা অংশ ওরা ছিদ্র করে ওরা বেরোতে সক্ষম হয়। এবং তারপরে তারা পেরিমিটার ওয়াল থেকে নিচে নামে, তাদের যে বিছানার চাদর তারা ব্যবহার করে, সেটার মাধ্যমে রশি তৈরি করে তারা নামে, যেটা আমরা পরে বুঝতে পেরেছি। এবং সাথে সাথে কারাবিধি মোতাবেক সকল কর্তৃপক্ষকে ইমিডিয়েটলি অবহিত করা হয় এবং এখানের স্থানীয় এবং সকল পর্যায়ের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদেরকে আবার ইমিডিয়েটলি রাত ভোর 4:10 দিকে আইডেন্টিফাই করা সম্ভব হয়। পরবর্তীতে দেখা যায় এই 4 জনই সেই 4 জন শনাক্ত করা হয়, তারা এখন আবার কাস্টডিতে আছে। এটা হচ্ছে মূল ঘটনা। এই ঘটনায় বিষয়েই আমি খুব ভোরে ঢাকা থেকে এসেছি এই বিষয়টা সরেজমিনে দেখার জন্য। আমরা দেখছি এবং এটা প্রপারলি তদন্ত করা হবে, এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে কার কীরকম দায় দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। স্যার, এমনিতে তারা যে ফুটো করলো, এটা কি ধাতব বস্তু তারা কোথায় পেল, এরকম কোনো কিছু? এইটা আসলে তদন্তের অধীনে আছে, আমরা তদন্ত করে দেখছি, সবার সাথে কথাবার্তা বলে সরেজমিনে দেখে সেটা আসলে বুঝতে পারবে। এমনিতে স্যার, কারাগার আমরা যতটুকু জানি যে সর্বোচ্চ একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে, এই নিরাপত্তা ব্যবস্থা গলে তারা বের হয়ে গেল, কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি আসলে স্যার কোনো প্রশ্ন উঠবে কিনা আপনার কাছে, বা এর সংখ্যা বাড়ানো হবে কিনা, যদি বা নিরাপত্তার কোনো অন্য কোনো ব্যবস্থা স্যার আপনার? না, অবশ্যই এটা নিরাপত্তার জন্য ঝুঁকি তো কিছুটা আইডেন্টিফাইড হলো, তো ওইটাই এখন তদন্তের মাধ্যমে আমাদের দেখতে হবে যে দুর্বলতা কোথায় ছিল এবং সেটা আইডেন্টিফাই করে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আচ্ছা, কারা এলাকা সিসিটিভির আওতাভুক্ত কিনা? হ্যাঁ, সিসিটিভি পেরিমিটারের বাইরে সব যে এলাকাতেই ওনারা গেলেন, প্রথম রাস্তাটা যে রাস্তাতে আমরা কিছু ছবি পেয়েছি যে তারা ইয়ে করেছে, তারপরে এই ব্রিজ দিয়ে তারা গিয়েছে, তাহলে ওইটা হচ্ছে মূল ফটক প্রধান গেটের, তাহলে এই দিক দিয়ে কিভাবে সম্ভব এবং কারারক্ষিত ছিল না? পেরিমিটার ওয়ালের বাইরে এটা সিসিটিভি ফুটেজটা আমরাও পেয়েছি, তো ওইটাই একটা ক্লু এবং এটা তদন্তের জন্য অত্যন্ত কার্যকরী হবে। এই যে কারাগারের যে সীমানা, আমরা এখানে দেখছি যে এই যে ছোট ব্রিজটা যেটা জনসাধারণ ব্যবহার করে সারাদিন, এখন এরকম সেন্সিটিভ একটি জায়গার ভিতর দিয়ে আসলে চলাচলের রাস্তাটা কতটুকু যোগ্য স্যার? কারাগারের ভেতর দিয়ে এই যে ব্রিজটা যেখানে আমরা দেখছি, সাধারণ মানুষও সারাদিন এদিকে যাতায়াত করেন, একটা নির্দিষ্ট সময় পরে বোধহয় ওনারা গেট বন্ধ করে দেন, এইটা নিয়ে আসলে কোনো ব্যবস্থা নেওয়া যাবে কিনা? একদম জনসাধারণ তো সবসময় যাচ্ছে এই কারাগারের ভেতর দিয়ে আসলে বলতে গেলে এই সেতুটা। সেটাই, মানে আমরা এই ঘটনার সাথে মিলিয়ে যে নিরাপত্তা ঝুঁকিগুলো আইডেন্টিফাই করা যাবে সেইভাবেই সুপারিশটা প্রণীত হবে এবং মানে দায়িত্বপ্রাপ্ত যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা ক্রমে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। একটা বিষয় একটু জানার ছিল, সেটা হলো যে আপনি যে প্রাথমিক যে পরিদর্শনটা করলেন, এখানে ইমিডিয়েট কোনো কিছু আপনার চোখে পড়েছে কিনা এবং তার ফলে কোনো মানে শাস্তিমূলক ব্যবস্থা কারো বিরুদ্ধে নিয়েছেন কিনা? আর এটা তো মানে এত বড় একটা ঘটনা যেটা আসলে এই এলাকাতে কখনো হয়নি, তো অবশ্যই তো কারো না কারো এখানে গাফিলতি আছে, সেই গাফিলতিটা আপনি কি দেখলেন? এবং প্রাথমিকভাবে যেটা গ্রহণ করা অবশ্যই মানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা, এটা তো প্রাথমিক গৃহীত ব্যবস্থা। এরপরে তদন্ত সাপেক্ষে দায় দায়িত্ব যার যেভাবে নির্ধারিত হবে সেই অনুযায়ী সুপারিশ করা হবে এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা হবে। আমরা জানলাম যে জেলা প্রশাসন 6 সদস্যের একটা তদন্ত কমিটি করেছে, বাট এই ঘটনা তো আসলে ছোট কোনো ঘটনা না, দীর্ঘদিনের একটা সুপরিকল্পনার ফসল, কারণ কন্ডেম সেল ফুটো করে গেল। আপনার কারার কর্তৃপক্ষের কেউ এর সাথে জড়িত আছে কিনা এবং আপনারা অভ্যন্তরে কোনো তদন্ত কমিটি আজকে গঠন করলেন কিনা? ফুটো করার জন্য তারা যেটাই ব্যবহার করুক, সেটা স্ক্রু ড্রাইভার হোক, আর এই জিনিসটা কিভাবে ঢুকলো সেটাই
এটা তদন্তের মাধ্যমে বের হবে। আচ্ছা, কিছুদিন আগে এই জায়গাতে কিন্তু আরেকজন কারারক্ষী হত্যার ঘটনা ঘটেছিল, তারপরেও কিন্তু বিষয়টা মানে তখন ওটা আমরা ইমিডিয়েট নিউজ করেছি না, দুর্বলতা, এইটা কি কখনো ওটা ওটা একটা বিচ্ছিন্ন হচ্ছে, ওটা সেপারেট ঘটনা আর কি, ওটার সাথে এটা সম্পর্ক কিন্তু এই যে কন্ডেম সেল থেকে একসাথে চারজন চলে গেল ফাঁসির আসামি, তাছাড়া এখানে জঙ্গি সদস্যরাও আছে আমরা যতদূর জানি, 3টা কন্ডেম সেলে তাদেরকে রাখা হয়েছে। তো এই যে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, এটা সম্পর্কে কি আগে কোনো রিপোর্ট হয়েছে? কারা কর্তৃপক্ষ আপনারা জানতে পেরেছিলেন কিনা আগে? কিছু জানিয়েছিলেন বা সেই হিসাবে কোনো ব্যবস্থা আপনারা নিয়েছিলেন কিনা? এটা দুর্বল বলা যাবে কিনা, কারণ হচ্ছে এটা বললাম যে 1833 সালে কারাগার, এই সেলগুলোতে 140 বছর ধরে কিন্তু বন্দীরা থাকে, তাই না? এরকম একটা ঘটনা ঘটলো বলেই আমরা এখন নতুন করে আবার তদন্ত করে দেখছি যে দুর্বলতা আসলে কোথায় ছিল। আচ্ছা, আরেকটি ধন্যবাদ। বিষয় আমি বলি আপনার আপনাকে, পুরো নাম এবং ইয়েটা বলুন। আপনার এই জেলখানার পাশে একটা বিল্ডিং হয়েছে পৌরসভার পাশে, একটি গ্রুপ কোম্পানির, সেই বিল্ডিং এর উপর থেকে আমার জানা মতে আসামিদের সাথে কিন্তু এখান থেকে ইশারা ইঙ্গিত চলে, এবং এটা আপনার জেল কর্তৃপক্ষ জানে, এবং ওই বিল্ডিং এ উঠলে পুরোটা দেখা যায়। তো এইসব ব্যাপারে আসলে দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এবং বগুড়া জেল কারাগার নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। আজকে ধৃত আসামিরাও কিন্তু কথা বলতে চেয়েছিলেন যে জেলখানার ভিতরে সব পাওয়া যায়, জেলখানার ভিতরে এইসব বিষয়গুলো দীর্ঘদিন ধরে চলে আসছে পত্রপত্রিকায়, কিন্তু আপনারা এসব ব্যাপারে আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বগুড়া কারাগারের ক্ষেত্রে? কারা কর্তৃপক্ষের আওতায় যে জিনিসগুলো আছে সেখান থেকে সবসময় যথাযথ কর্তৃপক্ষকে নোটিফাই করা হয়, বাট কারা এলাকার বাইরে সবকিছু কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে না। এটা তো এই যে নির্দিষ্ট দিনের বাইরে লোক দেখা করে, বাড়তি লোক, অনেক লোক এখানে ঘোরাফেরা করে, এসব কি আসলে? না, এইটা আসলে স্পেসিফিক যদি কোনো ইয়ে থাকে, প্রতিদিনই আসে লোকজন। এটা আসলে সাধারণভাবে মন্তব্য করা খুব কঠিন। 572 হ্যালো ভাই, ভাই এখান থেকে আবার ঘুরে নিয়ে যাবেন, দাঁড়ান একটু দাঁড়ান। সামনে ভাই দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান ভাই, ভাই দাঁড়ান, সবাই নিক দাঁড়ান দাঁড়ান সবাই নিক। না না পাঠাবেন বই ঠিক আছে, ভাই ভাই হাতে দাঁড়ান।